এরকম জায়গায় একটা খুঁটি দিয়ে দিলে কি বলো তো, ওই খুঁটিতেই তোমার টিনটা পেরেক মেরে দেবো। হ্যাঁ, টিনটা এরকম লম্বালম্বি পেতে পেরেক মেরে দেবো। হ্যাঁ, উনুন আটটুকুন ওইদিকে একটু সরিয়ে নিল। রাস্তা দিয়ে ধরো একটা মোটর সাইকেল গেল, ধুলো বালি হট করে। এই তুমি যদি নিচ থেকে ফাঁকা রাখো টিনের, তাহলে রাস্তা থেকে যখন গাড়ি ঘোড়া যাবে ওই যে ধুলোগুলো আসবে না। আমি ওইটুকু বলছিলাম, এই যে উনুনটা যতটুকু আছে, হ্যাঁ, ওইটুকু বলছিলাম কিন্তু জল টলগুলো ফেলার জন্য। এই যে ধুয়ে বুঝেছো? হ্যাঁ, মা লবণ হলুদ গুলো এনে দে। বেশি ফাঁকা রাখলে আবার ওই ধুলো রাস্তার ধুলো লাগবে যে, এটাও দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, অল্প তাহলে একটু ফাঁকা রাখতে হবে, 1 বিঘার মতো ফাঁকা রাখতে হবে। হাওয়া বাতাস তো ওই দিক থেকে ঢুকবে, রাস্তাঘাটে ওইসব ঘুম মাতানোর দরকার নেই, ওই দিক থেকে তো ফাঁকা থাকবে, ওই দিক থেকে ফাঁকা থাকবে। আমার মতো নিচে ফাঁকা না রাখাই ভালো। নিচে ফাঁকা রাখলে কি বলতো, আবার বিড়াল কুকুর ঠুকুর ঢুকতে পারে। আমি এদিক থেকে লোক যখন উঁকি মারতে পারবে না, তখন ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। সব দিকে যদি দিয়ে দাও তা আমি আর পরে পাই আবার কতদিক তোমারও আবার ঘুরে ঘুরে আসতে হবে। দেখবো ঘুরি আসতে দেখবো। তুমি কি এসে কি এটা দিয়ে ঢোকো? না, এখান থেকে ঢুকবে। আমি কি বলেছি এই জায়গাটা আমি ঘিরে দেবো? আবার ওই জায়গাটায় আমি কথা বলি তোমাদের সঙ্গে, তো সে কথা বলার ব্যবস্থা ঠিক থাকবে। একটা ব্যবস্থা তো কিছু করতেই হবে। না, আমি তো ভাবছি ওই কলপারে ওই জায়গাটা একটু পর্দা মতো করব। কেন বলো তো, ওই পায়খানা প্রথমে জল টল নিতে হয় না, তোমার সংযোজন করো। ওই কলের যে ওই জায়গাটা পর্দা মতো করবে। আমি 14 বার মানে সুন্দর না তো, আমার মনেও থাকে না। ওরা দুটো ওই দিকেই থাকে, আমার ভালো মন্দ খারাপ ছোট রাকেশ আগে আমি ওখান থেকে ডাকি, সুবিধা অসুবিধা বুঝেছো? তো ওখানে যাব, তারপরে তো কথা বলতে তা করছে এই কিছু একটা হলি, এই এখান থেকে ছিল এটা আছে, এটা আমার দেখ, এটা ওইটা নিয়ে এই আমার একটা সুবিধা না, একটু ফাঁকা রাখবা। ওই তো কলপারে ওইখানটায় পুরোটাই ফাঁকা থাকবে। চান করবে যখন একটা পর্দা নামিয়ে দেবে, পর্দা মতো একটা সিস্টেম থাকলো, চান করার সময় পর্দাটা নামিয়ে দিল। তেলটা দিয়েছি, তারপরে খারাপ হয়েছে না, তেলটা দেওয়ার পরে মাথাটা সরষের তেল দিয়েছে মাথায়, বুঝতে পেরেছো? কতগুলো দিচ্ছে না। ঠিক আছে তাহলে বন্ধুরা, আবার কালকে রান্না বান্নায় দেখা হবে বন্ধুরা। সমালোচনা, হ্যাঁ, আজকে সমালোচনাটা এই পর্যন্তই থাক। সমালোচনাটা তো বেরোয় না সবার। হ্যাঁ, সমালোচনা, হ্যাঁ, সমালোচনা। ও মা কি বললা? সমালোচনা, সমালোচনা লোকে বলে না, যাদের বেরোয় না সমালোচনা। মামি ভালোই, হ্যাঁ মামি দেখো জল ঠল শিলনা ঘাটতে। ভালোই গুণ আছে, তোমার পাতে রান্না করে দিচ্ছে, বাসন টাসন হ্যাঁ, সব কোনো কাচাকুচি, ব্যাপার মামি না, কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না। এই শিলনোড়া আনতে গিয়ে এক একটা মানুষের 10 বার ভাবে। শিলনোড়া হ্যাঁ, আর মামি দেখো কোনো ব্যাপার না। এই ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে যাবে তো, ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে যাবে তো। অন্য চাকু দাও, অন্য চাকু দাও। আমি একটা কথা বলবো, বলছি গন্ধ হয়ে যাবে না ধোঁয়া। ঢাকা দাও, না ছাই উঠবে। ওইখানে কত নারকেল পাতা নিয়ে রাখতে হবে। আপনাদের সঙ্গে আমার একটা কথা আছে, যে ফ্রিতে রাত্রেবেলা টিভি দেখতে চান আমাদের বাড়ি চলে আসবে, তুই ওদিকে দেখবেন। দেখাও বাবা টিভিটা, ফ্রিতে টিভি। ওই পেপার দে পেপার দিতে হবে না, দুই একটা ওই সরু কাঠগুলো দিয়ে দিলেই একটুখানি হলেই হয়ে যাবে। তাও রাখবো টাকা পয়সা সরু কাঠগুলো, সরু কাঠগুলো দাও, চিকনি মতো যেগুলো। আমার বাপের বাড়ি হচ্ছে গ্রামে, বুঝতে পেরেছো? একদম গ্রামে, নোয়াখালী, বুঝতে পারছো? নোয়াখালী, হ্যাঁ। 9 টাকা দেবো তো, ওই যে সুজনের মাদের মতো, সুজনের তখন টাকা দেবো তো। হ্যাঁ, ওই যে এসছে, কাকিয়া এসছে, একদম বলছে এটা আমাদের মতো কথা কয়। তাই? হ্যাঁ, ওই সুজনের মা? না ও ও আচ্ছা।
ওখানে আমাদের গোসাই আছে আমাদের গোসাই এখানে জল দেয় ব্যবস্থা করে। কীর্তন হয়। দাদা দাঁড়াও দিচ্ছি দিচ্ছি আমাদের তো গ্রামে বেশিরভাগ ওই ঠাকুর সভা কীর্তন এগুলো বেশি হয়। ও যদি কড়াটা একটু উঁচু করে ধরো। কাউকে কিছু দিতে হবে আর কাউকে কি কিছু দিতে হবে ওর কালকে পরীক্ষা, ওর কোনো বালাই নেই। ধরো কি ওই তো হয়ে পরীক্ষা? গেছে, ওই তো হয়ে গেছে। বাহ, লক্ষ্মী বুড়ি। এ তো মারও তো বিশাল আইডিয়া। মা বললো কড়াইটা উঁচু করে ধরো, আগুন ধরে গেল। নাহলে নিঃশ্বাস নিতে পারলে ঠিক আছে। এটা কিন্তু নতুন একটা সিস্টেম শিখলাম, যে ধোঁয়া হলে কড়াই উঁচু করলে ধরে যায়। শুধু চুপ করে থাকো তাহলেই হবে। বন্ধুরা, আমার সাথে আপনারাও শিখে নিলেন যে কিভাবে ধোঁয়া থেকে আগুনটা ধরাতে হয়। ধোঁয়ালে কড়া উঁচু করতে হয়, হাড়ি উঁচু করতে হয়। ধোঁয়া হলে কড়াই উঁচু করবেন, হাঁড়ি উঁচু করবেন, দেখবেন আগুন ধরে যাবে। আপনার যদি ধোঁয়া লাগে, আপনি কড়াই উঁচু করবেন আর হাঁড়ি উঁচু করবেন, সে হাঁড়ি কড়াই যেখানেই থাক। তাই না মা? জিরে কটুটা নিয়ে আসো, জিরে গোটা জিরেটা, জিরে বাটবা না জিরে গুঁড়ো দেবা? ওই তো আসি তো গুঁড়ো আসলে। হ্যাঁ, একটু এনে দাও জিরে গুঁড়োটা এনে এই দাও। দেখো, একটা ব্যাগ করবা, ব্যাগের মধ্যে কোটো কাটা সব ঢুকিয়ে রাখবা, যেখানে যাবা সঙ্গে করে ব্যাগটা নিয়ে যাবা। কোথায় আছে জিরের গুঁড়ো? এত গোটা জিরে তো। ও ও, যেটা লাগবে সেটাই পড়ে যায়। একটা ব্যাগ করবা, বাজারের ব্যাগে, ও ওরকম বাবা। বুঝেছো? হ্যাঁ, ওই বাজারের ব্যাগটা সঙ্গে করে নিয়ে ঘুরবা, যেখানে মশলা লাগবে ব্যাগটা রেখে দেবা। ওই তো শাক দেওয়ার চুপড়ি থাকে, ওই চুপড়ির মধ্যে কোটো হ্যাঁ, তাও হয়। একটা ঝুড়ি করলা। ওটা তো যেখানে সেখানে নিয়ে যাবে না, ব্যাগের মধ্যে থাকলে পরে আমি যেখানে যাবো সেখানে নিয়ে যেতে পারবো। হ্যাঁ সেখানে তাহলে উনুনটাও নিয়ে যাও। ব্যাগের মধ্যে ভরে, এই উনুন নিয়ে যাওয়া যাবে তো, অসুবিধা নাই। থাকলেই কাঁচা লঙ্কা রাখতে হবে না। হ্যাঁ তাই তো, কাঁচা লঙ্কা না রাখলে এই উনুন ধরে তোমার যেখানে খুশি নিয়ে যেতে পারবা। তপন সেই উনুনগুলো করে নোয়াখালীরা, তখন তপন কাকুর দোকানেও নিয়ে যেতে পারবা। মামারা এলো না তো আমাদের বাড়ি? কোনো ওরা এই কোন কোন মামা ওদের ডিউটি, দুটোর সময় বলে ডিউটি, তাও তো দেরি হয়ে যাচ্ছে। যে চলে গেছে মামা? ওই বড় ওদের কত টাকা গুনলো দেখলাম, 4,000 টাকা নাকি 2,000 টাকা বুঝতে পারিনি। 4-5টার নোট দেখলাম, দিয়ে ওগুলো চা মনে হয়েছে। আমি বলি, না পরে যাবো। না ভালো হয়ে গেছে মা। কাকে দিবে? ও বড় মামিকে? সে তো দেবে। আমি আমাদের দোকানে সব খাওয়ালো, 2টো করে কলা, 2টো করে বড় বিস্কুট, পাউরুটি একটা করে। আমি রাখতে হবে এখন। হ্যাঁ, ওকে, ঠিক আছে বন্ধুরা, টাটা। রাখো।